পাচ্ছি রাঙাপানি থেকে। এখন আমরা রাঙাপানি থেকে খবর পাচ্ছি, আমার প্রতিনিধি বিশ্বজিৎ গ্রাউন্ড জিরো থেকে আমাদের জানাচ্ছেন 5টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার মধ্যে 3টি বগি, 2টি দুপাশে চলে যায়, দুমড়ে মুচড়ে একটি উঠে যায় মালগাড়ির মাথায়। সব মিলিয়ে 5টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই 5টি বগি বাদ দিয়েই ট্রেন ছুটবে, কাঞ্চনজঙ্ঘা ট্রেন চলবে এবং সেই ট্রেন যাবে আলুয়াবাড়ি স্টেশন, যেখানে পরীক্ষা হবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের। রওনা দেবে কাঞ্চনজঙ্ঘা। কখন রওনা দেবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, বিশ্বজিৎ? বিশ্বজিতের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আপনাদের আরেকবার জানিয়ে রাখতে চাইবো, আলুয়াবাড়ি স্টেশনের পরেই আলুয়াবাড়ি স্টেশন, সেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পরীক্ষা হবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে। তার আগে রাঙাপানির এখান থেকে আলুয়াবাড়ি স্টেশন পর্যন্ত 5টি বগি বাদ দিয়েই যাবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ, তোমার কথা অস্পষ্ট, শুনতে পাচ্ছিলাম না, আরেকবার যদি বলো। দেখো অতনু, তোমাকে জানিয়ে রাখি যে 3টি বগি কিন্তু যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত, বাকি 2টি বগিকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। সব মিলিয়ে 5টি বগিকে বাদ দিয়ে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে কিন্তু কিছুক্ষণ আগেই এখান থেকে ছাড়া হয়েছে, যেটি কিন্তু আলুয়াবাড়ি স্টেশন পরবর্তী স্টেশনে যাবে এবং সেখানে কিন্তু পরীক্ষামূলকভাবে ট্রেনটিকে দেখে নেওয়া হবে যে ট্রেনটি শিয়ালদার উদ্দেশ্যে যাবে কিনা। তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেবে রেল যে বাকি যাত্রীদের নিয়ে এই ট্রেন কত দূর ছুটবে। তার আগে কিন্তু আলুয়াবাড়ি স্টেশনে এই ট্রেন ইতিমধ্যে ঘটনাস্থল থেকে ছাড়তে শুরু করেছে এবং সেটি কিন্তু গিয়ে পরীক্ষামূলকভাবে পরীক্ষা হওয়ার পর তারপরেই কিন্তু শিয়ালদার উদ্দেশ্যে যাবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। 7 জনের মৃত্যু, প্রায় 25 থেকে 30 জন আহত ইতিমধ্যে মেডিকেল কলেজে গিয়েছে। উদ্ধার কাজ শুরু হয়েছে। বিভিন্ন ধরনের অত্যাধুনিক ব্যবস্থার মাধ্যমে কিন্তু এই যে উদ্ধার কাজ শুরু করেছে। মূলত বৃষ্টি সকাল দিকে কিছুটা জানতে চাইবো বিশ্বজিৎ, এই অত্যাধুনিক ব্যবস্থার মাধ্যমে কিভাবে উদ্ধার কাজ চলছে? দেখো, যেই বগিগুলি বেলাইন হয়েছে সেই বগিগুলোকে কেটে কিন্তু বাদ দেওয়া হচ্ছে। মূলত এই যেই গুডস ট্রেনটি ছিল সেই গুডস ট্রেনকে কিন্তু আলাদা করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি এনডিআরএফ টিম তারাও কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করেছে এবং তারাও কিন্তু 2 জনকে বের করেছে যারা আটকে ছিল এই দুর্ঘটনায় বগির মধ্যে। মূলত বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে যে এই যে ট্র্যাকের ওপরে যে বেসামাল হয়ে পড়ে রয়েছে বগিগুলো, সেটাকে কিন্তু তৎক্ষণাৎভাবে সরিয়ে ফেলার। ধন্যবাদ বিশ্বজিৎ। ট্রাক খালি করতে হবে, যে বগিগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়ে গেছে ট্রাকের উপর থেকে, সেই ট্রাক খালি করতে হবে, তাহলেই ট্রেন চলাচল সম্ভব। তবে তার আগে সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল হচ্ছে, সিঙ্গেল লাইন, একটা ট্রাক ঠিক রয়েছে, সেখান থেকে ট্রেন চলাচল হচ্ছে। আর এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটি শিয়ালদা আসছিল, দুর্ঘটনার কবলে পড়ে মালগাড়ি পিছন থেকে ধাক্কা মারে, তার 3টি বগি সবচেয়ে ক্ষতিগ্রস্ত। তার 3টে বগি সবচেয়ে ক্ষতিগ্রস্ত, 2টি বগিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সব মিলিয়ে 5টি বগি সেখানে রেখেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আলুয়াবাড়ি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেখানে ট্রেনটির পরীক্ষা হবে এবং যদি ঠিকঠাক থাকে ওই স্টেশন থেকেই চলে যাবে শিয়ালদা পর্যন্ত ওই ট্রেন। না হলে তখন বিকল্প ভাবনা চিন্তা করবে রেল। এবং যে সময় এই ঘটনা ঘটে তার ঠিক পরেই রাঙাপানি স্টেশনে পৌঁছে যায় আমার প্রতিনিধি বিশ্বজিৎ। আপনাদের আরো একবার দেখিয়ে রাখতে চাইবো বিশ্বজিৎ সে সময় কি দেখেছিলেন। শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে, শিলিগুড়ির ফাঁসিদেওয়ার রাঙ্গাবানি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা। যেটি জানা যাচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন শিয়ালদার উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় একটি মালবাহী ট্রেন পেছন থেকে ধাক্কা মারে এবং যার জেগে প্রায় কয়েকটি বগি কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের উপরে উঠে যায়। এই মুহূর্তে প্রায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত অবস্থায় আছে। গোটা ঘটনায় উদ্ধারকারী দল ঘটনাস্থলে তারা কিন্তু উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। ফাঁসিদেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। যখন এই খবর আমরা পাই এবং তখনই আমরা আমাদের গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধিরা বলছিলেন কিভাবে দুর্ঘটনা ঘটেছে। আমরা আপনাদের বোঝার সুবিধার জন্য গ্রাফিক্যালি আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করেছিলাম, যা আপনাদের দেখাচ্ছি, যেটা থেকে অন্তত কিছুটা হলেও আঁচ করা যেতে পারে যে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছিল। পিছন দিক থেকে মালগাড়ির সজোরে ধাক্কা এবং 2টি কামরা দুপাশে চলে গেল এবং তারপর 3 নম্বর কামরা একেবারে ইঞ্জিনের মাথায়। কিভাবে চলছে সেখানে উদ্ধার কাজ এবং কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে যাবেন। সেই সব খবর থাকবে গ্রাউন্ড জিরো থেকে, আমার প্রতিনিধিরা থাকবেন।